বৌমা, তুমি কোথায় যাইতেছো? মা, দুপুর 12টা তো বেজেই গেল। রান্না বসাতে যাচ্ছি। শরীর খারাপ লাগতেছিল তাই ঘুমাই গেছিলাম। বৌমা, তোমার এই অবস্থা রান্না করা লাগবে না। তুমি যে বাসা বিশ্রাম নাও, আমি রান্না করে দিব নে। আর শুনো, তোমার কাপড় চোপড় গুলা কলে পারে রাই খাইছো, আমি দিয়া দিব নে। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা যাও। মা, মা, ভাবির বাচ্চা পেটে আসার পর থেকে তুমি তো সব কাজ করো। ভাবি তো কোনো কাজ করে না। ভাবি খালি শুয়ে বসে থাকে। তুমি ভাবিরে বাপের বাড়ি পাঠাই দাও। শোন, তোর ভাবির এই অবস্থা কিভাবে ওর বাপের বাড়িতে পাঠাই বল? ওর মা তো অসুস্থ, ওর তো সেবা করতে পারবে না। আর তোর ভাবি সারা বছর তো আমাদের রান্না করে খাওয়ায়। এই 9টা মাস না আমরাও তোর ভাবির সেবা যত্ন করি। আর তুই সব সময় এসব কথা বলিস কিসের জন্য? আর কখনো এসব কথা বলবি না। যা, তুই আমার সামনে থেকে চলে যা, যা। বৌমা, বাচ্চা ঘুমাইছে নাকি? হ্যাঁ মা, এই মাত্র ঘুম পাড়িয়ে আসলাম। আপনার একা একা কাজ করতে অনেক কষ্ট হচ্ছে তাই না? আপনি এখন যান, বিশ্রাম নেন, আমি সব কাজ করে দিচ্ছি। না না বৌমা, তোমার কাজ করা লাগবে না। তুমি গোসল করে যাইয়া বাবুর ধারে ঘুমাও। সারা রাত্র বাবু তোমার ঘুমাইতে দেয় না। এখন তুমি কিছুক্ষণ সময় বাবুর পাশে যা ঘুমাও। আল্লাহ, আমি ভাগ্য করে এমন একটা শাশুড়ি পেয়েছি। আপনি দেখেন আমার দ্বারা আমার শাশুড়ি যেন কখনো কষ্ট না পায়। আচ্ছা ঠিক আছে মা। বৌমা, ও বৌমা, কি হয়েছে মা? আমি না বিছানায় নষ্ট করে ফেলছি। কেমনে নষ্ট করছি আমি কিছু টের পাই নাই। আপনি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলেন। তাতে কি হয়েছে? আমি আছি না, পরিষ্কার করে নেব। দিন, আপনি হাত দেন, আপনি উঠুন, আমি বিছানা পরিষ্কার করে দিই। এই দেখেন মা, বিছানা পরিষ্কার করে দিয়েছি। এখন আপনি শুয়ে পড়েন। বৌমা, আমার কপালটা কত ভালো। আমি তোমার মতন এমন একটা বউ পাইছি। আমি সারাদিন বিছানা নষ্ট করে লাই, আর তুমি সারাদিন আমার বিছানা পরিষ্কার করে দাও। বৃদ্ধকালে তোমার মতন বউর সেবা পাইছি, কয়জনে পারে বলো বৌমা? তুমি খুব ভালো, তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে। আরে মা, আপনি আমাকে এই কথা বলে লজ্জা দেবেন না। আমি যখন নতুন এই বাড়িতে বউ হয়ে আসি, আপনিই তো আমার সুখে দুঃখে পাশে ছিলেন। এখন আপনার বিপদের দিনে আমি কেন পাশে থাকবো না?